আসসালামু আলাইকুম। আতকিয়া দীপা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। একই সঙ্গে 15 নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের উচ্চ পর্যায়ের এই বৈঠক শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গত 3টি নির্বাচনে দায়িত্বে ছিলেন এমন কর্মকর্তাদের বাদ দিয়ে 1 নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্বরাষ্ট্র, জাতীয় নিরাপত্তা ও সংস্কৃতি উপদেষ্টার পাশাপাশি নির্বাচন কমিশন সচিব, পুলিশ, বিজিবি ও র্যাবের মহাপরিচালক সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকের নানা নির্দেশনা জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে বিকেলে সংবাদ সম্মেলন করেন প্রেস সচিব। তিনি বলেন, আগামী মাসের মাঝামাঝি সময়ে শেষ হবে নির্বাচন প্রস্তুতি, আর নির্বাচন ঘোষণা আসতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। প্রিপারেশনগুলো খুব দ্রুত পসিবলি বাই 15 নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে। এদিকে আগামী 1 নভেম্বর থেকে শুরু হচ্ছে সরকারি কর্মকর্তাদের নির্বাচনকালীন পদায়ন। তবে গত 3 মেয়াদে শেখ হাসিনার নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন এমন কাউকে নিয়োগ দেওয়া হবে না বলেও জানান তিনি। যেন গত 3টা ইলেকশনে এদের যদি মিনিমামও রোল থাকে তাহলে এটা যেন না হয়, এবং এই বিষয়ে আজকে ইলেকশন কমিশনের তরফ থেকেও জানানো হয় যে তারা এটা অলরেডি মেজার নিয়েছেন, এবং এই বিষয়ে যারা কাজ করছেন যেগুলো এজেন্সিগুলো তারাও এই বিষয়ে আজকে মিটিংকে অবহিত করেন। প্রেস সচিব বলেন, নির্বাচন বানচালে অনলাইন অফলাইনে তৎপরতা চালাতে পারে স্বৈরাচারের দোসরেরা, তবে তাদের প্রতিহত করতে সচেষ্ট সরকার। আর নির্বাচনকালীন নিরাপত্তায় নিয়োজিত থাকবেন সেনা ও নৌবাহিনীর 92,500 সদস্য। 92,500 মতো ডিপ্লয় আর্মি এবং নেভি ট্রুপস ডিপ্লয় থাকবে। তার মধ্যে 90,000 হচ্ছে আর্মি, বাকিটা হচ্ছে নেভি। গণমাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার সাক্ষাৎকারের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইউএনের রিপোর্টেও এটা ইস্টাবলিশ যে এই 21শ শতাব্দীতে ওনার চেয়ে বড় তো খুনি বা হিউম্যান রাইটস ভায়োলেশন এরকম ভয়ানকভাবে কেউ করেন নাই। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐকমত্য কমিশন বিএনপির নোট অব ডিসেন্ট উপেক্ষা করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। প্রয়োজনীয় সংস্কার করে প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন না দিলে তার জন্য উদ্ভূত পরিস্থিতির দায় দায়িত্ব প্রধান উপদেষ্টাকেই নিতে হবে বলেও সতর্ক করেন তিনি। আর সালাউদ্দিন আহমদ বলেছেন, ঐকমত্য কমিশনের সুপারিশে সরকারের একপাক্ষিক আচরণ লক্ষ্য করা গেছে। রিপোর্ট করছেন হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যতই দিন যাচ্ছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক বাড়ছে। জনগণের যে পার্লামেন্ট তৈরি হবে, বিএনপি মহাসচিব বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার করে সময় মতো নির্বাচন অনুষ্ঠিত না হলে তার জন্য সরকারকেই জবাবদিহি করতে হবে। নির্বাচন দেরি হলে বাড়বে সংকট। নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না। তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐক্যবদ্ধ কমিশন, এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা, এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব, আমি বলি যে এগুলো আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি। সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি একটা জনগণের যে কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেবেন, সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলোর সমাধান করবে। সুতরাং আজকে যদি এর থেকে কোনো ব্যত্যয় ঘটে, এর থেকে বাইরে যদি যান, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। এদিকে রাজধানীর গুলশানে এক সেমিনারে সালাউদ্দিন আহমদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে সরকারের একপাক্ষিক আচরণ দেখা গেছে, যা জাতির উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা তো এই সনদে নাই।
আছে হলো যে সমস্ত প্রস্তাব ঐকমত্য কমিশন এবং 2-1টি দল দিয়েছিল, সেই প্রস্তাবগুলো যেন ওনারা সরাসরি ওই আদেশের মধ্যে, খসড়া আদেশের মধ্যে তারা অন্তর্ভুক্ত করলো তফসিল হিসাবে, যে সমস্ত রাজনৈতিক দলগুলো এই সমস্ত নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেই সমস্ত নোট অফ ডিসেন্টগুলো তারা ইশতেহারে, নির্বাচন ইশতেহারে উল্লেখ করবে। আপনারা দেখুন সেই ছাপানো বই যেটা আছে, সেই ইশতেহারে উল্লেখের পরে যদি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়, সেগুলো তারা সেভাবে বাস্তবায়ন করবে। বর্তমান সরকারকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চায় বিএনপি, বলছেন বিএনপি নেতারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। কোনো কারণে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নাও হতে পারে, এর জন্য জুলাই সনদ বাস্তবায়ন থেমে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়েব আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এজন্য সমাধান হিসেবে নভেম্বরের শেষ দিকে গণভোটের দাবিও জানান তিনি। আর নভেম্বরে গণভোট সহ 5 দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত 8টি ইসলামী দল। ইফতেখার রেজার রিপোর্ট। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয়ে যান কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখা ও সংস্থাটির প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট শাখার প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ। এ সময় আধা ঘন্টারও বেশি সময় বৈঠক করেন তারা। নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনে চাপ পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন দলটির নায়েবে আমির। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাস করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে, সুতরাং দুটাকে একসাথে জুড়ে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না, এবং এটা জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে। গণভোট সহ 5 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জামায়াত ইসলামী আন্দোলন সহ আন্দোলনরত 8 দল। সেখানে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গণভোটের তারিখ ঘোষণায় সরকার যত দেরি করবে সংকট তত ঘনীভূত হবে। আমরা আজকে এই 8টি দল পরিষ্কার করে বলতে চাই, সরকারের এখন দায়িত্ব পড়ে গেছে খুব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা। নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। এ সময় 5 দফা দাবিতে 30 অক্টোবর নির্বাচন কমিশনের স্মারকলিপি প্রদান ও 3 নভেম্বর বৃহৎ কর্মসূচি দেবার কথাও জানান দলগুলোর নেতারা। জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি সবাইকে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের রোডম্যাপ ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রংপুরে দলের সাংগঠনিক সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এদিকে ঢাকায় দলের আরেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, নির্বাচনের আগে গণভোট আয়োজন করলে কমিশনের সক্ষমতা প্রমাণিত হবে। রংপুর প্রতিনিধি AKM মইনুল হককে সাথে নিয়ে রিপোর্ট করছেন নূর হোসেন। সাংগঠনিক গতিশীলতা বাড়াতে রংপুর বিভাগের 8 জেলা ও মহানগর শাখা নিয়ে সমন্বয় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সভা শেষে ব্রিফিংয়ে রংপুর অঞ্চলের সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকারের কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরবর্তী সংসদ এবং সংস্কার পরিষদ এটা কিন্তু বাধ্য থাকবে এই বিষয়গুলোকে সংবিধানে সন্নিবেশিত করার জন্য। ফলে ঐকমত্য কমিশনের এই প্রস্তাব আমাদের কাছে যথার্থই মনে হচ্ছে, এবং এটা পৃথিবীর অনেক দেশেই কিন্তু এই উদাহরণগুলো আছে। এটা একেবারে নতুন কোনো কিছু এরকম না। জুলাই সনদ বাস্তবায়নের আদেশের বিল প্রকাশের পরই সনদে এনসিপি স্বাক্ষর করবে বলে জানান নাহিদ ইসলাম। সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলেও জানান তিনি। যে আমরা চাই দ্রুতই এই জুলাই সনদের বিষয়ে জনগণের কাছে নিশ্চয়তা তৈরি হোক, এবং সরকারের জায়গা থেকে রেসপন্স আসলে, সরকার এটা জারি করার বিষয়ে তাদের বক্তব্য আসলে আমরা তখন স্বাক্ষরের বিষয়ে আমাদের সিদ্ধান্ত তখন আমরা জানাবো। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হচ্ছে এই আদেশটি জারি করবেন। মানে জুলাই সনদ বাস্তবায়ন না হলে তো নির্বাচন হওয়ার কোনো সুযোগই নেই। জুলাই সনদ এবং বিচার রোডম্যাপ দিয়ে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে।
এদিকে রাজধানীতে সনদ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, গণভোটের সময় নিয়ে বিএনপি জামায়াতের মতো বিভক্তি চায় না এনসিপি। গণভোট আমরা বলেছি ইলেকশনের আগে হতে পারে, কিন্তু যদি ইলেকশনের আগে গণভোট না হয় তাহলে কি হবে? সেখানে জামায়াতের কিছু রিজিড, তাদের একটা সাইড রয়েছে, কিন্তু আমরা এটা রিজিডিটির মধ্যে যেতে চাই না। যদি নির্বাচনের দিনে হয় সেখানে কিছু আমরা আশঙ্কার কথা জানিয়েছিলাম, কারণ বাংলাদেশের যে এন্টায়ার ইলেকশনের যে সিস্টেমটা এটা কিন্তু নিউট্রাল না, এটার মধ্যে দিয়ে একটি সুষ্ঠু ভোট হওয়ার পসিবিলিটি। দলীয় অবস্থান প্রত্যাহার করে দেশের স্বার্থে ঐকমত্য কমিশনের সুপারিশ মেনে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান এনসিপির নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই সনদ প্রণয়নে যতটুকু রাজনৈতিক ঐক্য হয়েছে ততটুকুতেই সন্তুষ্ট থাকা উচিত বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। জানান, বিশেষ কোনো দলের পক্ষে নয়, বরং দেশের মানুষের স্বার্থে জুলাই সনদ রচনা করা হয়েছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। ইউথ পলিসি ডায়ালগ অন দ্য জুলাই চার্টার শীর্ষক এই সেমিনারে অংশ নেন ডাকসু, জাকসু, রাকসু, চাকসুর প্রতিনিধি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় অংশ নেওয়া তরুণ প্রজন্মের নানা প্রশ্নের উত্তর দেন বদিউল আলম মজুমদার। তরুণদের আগামীর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। তবে সেমিনারের শেষ দিকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক মোহাম্মদ আইনুল ইসলামকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে ডাকসুর GSSM ফরহাদ সহ অন্যান্য ছাত্র সংসদ প্রতিনিধিরা সেমিনার বর্জন করেন। প্রায় সবাই, কিন্তু তোমরা একমত হতে পারবে না। It's like pulling the teeth. So we have tried our best. এবং আমাদের কোনো বেস্ট ইন্টারেস্ট নাই। Ainul Islam, who are the teacher of University of Dhaka, and we have the several documents who was the collaborator of fascist Army League and who support the various steps which were done by Army League. He is present here. That's why we have to walk out from this session. জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের বাস্তবতা নেই জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক বিভাজন তৈরি হলে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে না। বুধবার বিকেলে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের পর ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকারী কোনো ব্যক্তি যেন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিতে পারে তা নিশ্চিত করতে হবে। আসলে কারোর সাথে জোটবদ্ধ হওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নেইনি, তবে আলাপ আলোচনা চলছে। বিএনপির সাথে আমাদের দীর্ঘদিন একটা বন্ধুত্ব রয়েছে, জামাতের সাথে আলোচনা চলছে। আবার বিএনপি জামাতের বাইরেও একটা বিকল্প রাজনৈতিক জোট গঠন করা যায় কিনা সেগুলো নিয়ে অনেকের সাথে মিটিং হয়, আলাপ আলোচনা হয়, কিন্তু এগুলো আসলে এখন পর্যন্ত ওই ধরনের কনক্লুশনে পৌঁছানোর মতো কোনো সিদ্ধান্ত হয়নি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে দেয়া হয়েছে। মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছিল। বিচার ব্যবস্থাকে ব্যবহার করে সাবেক প্রধান বিচারপতির মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় এসব করিয়েছিলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের শুনানি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির আইনজীবী। আজ পঞ্চম দিনে বিএনপির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। পরে রবিবার পর্যন্ত শুনানি মুলতবি করেছে আদালত। বুধবার সকাল 10টার দিকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। এর আগে আদালতে ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী। মঙ্গলবার জামায়াতে ইসলামের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির তার বক্তব্য শেষ করেন। রাজনৈতিক উদ্দেশ্যে এই অ্যামেন্ডমেন্ট কি বাতিল করে দিয়ে খায়রুল হকের মাধ্যমে দেশের মধ্যে যত প্রকার বিশৃঙ্খলা, হানাহানি, কাটাকাটি, মারামারি, আয়নাঘর এবং মানুষের মৌলিক অধিকার সব কিছু হরণ করে নিয়েছে। বাংলাদেশ ও চীনের সম্পর্ক কি হবে তা তৃতীয় কোনো দেশ নির্ধারণ করবে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
তিনি অভিযোগ করেন রোহিঙ্গা সমস্যার সমাধান চায় না কিছু দেশ ও সংস্থা। এছাড়া তিস্তা প্রকল্পের বিষয়ে বাংলাদেশ সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। বুধবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাবেক রাষ্ট্রদূতদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ফরমার অ্যাম্বাসেডার্স AOFA আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গত 24 অক্টোবর ঢাকায় যুক্তরাষ্ট্র মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সিনেট শুনানিতে বাংলাদেশের প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে চীনের দিকে ঝুঁকে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেই প্রসঙ্গ টেনে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ চীনের সম্পর্ক তৃতীয় কোনো দেশ ঠিক করে দেবে না। তিনি অভিযোগ করেন কোনো পরাশক্তি নিজেদের দায়িত্ব ভুলে গিয়ে কেবল নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। তিস্তা প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ সরকারকে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। In the face of great challenges unseen, every decision made by Bangladesh are completely without dictation of any foreign elements. So that is my understanding. So China policy is support Bangladesh to be more independent, more powerful in its own capacity. So you are not necessarily to listen to or dictated by any foreign countries. So that is our policy. We support Bangladesh. আগামী 1 নভেম্বর থেকে একটি এনআইডির বিপরীতে 10টির বেশি সিম থাকলে সেগুলো বন্ধ করে দেবে মোবাইল অপারেটররা। ডিসেম্বরের শেষ নাগাদ এই সিদ্ধান্ত কার্যকর হবে। বুধবার দুপুরে বিটিআরসি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমদাদ উল বারী। গ্রাহকের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, এর মাধ্যমে অনিবন্ধিত বা অতিরিক্ত সিম ব্যবহার নিয়ন্ত্রণে আসবে। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, সরকার প্রতি বছর 500 কোটি টাকা রাজস্ব ক্ষতির শিকার হয় অবৈধ ফোনের জন্য। আগামী 16 ডিসেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন হবে NEIR এর মাধ্যমে নকল এবং অবৈধ ফোন ব্যবহার বন্ধ হবে বলেও জানান তিনি। রাজধানীতে মেট্রো রেলের আগারগাঁও থেকে শাহবাগ অংশে আবার ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রো রেল চলাচল অব্যাহত আছে বলে জানা গেছে। বুধবার রাতে মেট্রো রেলের সূত্রে এ তথ্য জানা গেছে। বিয়ারিং প্যাড পড়ে গিয়ে ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল সেখানে কিছুটা কম্পন হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ কারণে নিরাপত্তার স্বার্থে বুধবার রাত 9:15টার পর থেকেই আগারগাঁও হতে শাহবাগ অংশে মেট্রো চলাচল বন্ধ করা হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL সূত্র বলছে, বুধবার ফার্মগেটের দুর্ঘটনাস্থলে ট্রেন চলাচল করার সময় কিছুটা কম্পন অনুভব করে চালক। পরে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে এই অংশে মেট্রো রেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। প্রবাসের খবর। ঢাকা জেলা বিএনপি সভাপতি ঢাকা 1 আসনের ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী খন্দকার আবু আশফাক তার বড় ভাই সাবেক জেলা দায়রা জজ আবুল হোসেন খন্দকার, ছোট ভাই ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ খন্দকার, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাশেম ব্যাপারী ওমরা হজ পালন উপলক্ষে মদিনা মনোয়ারা মসজিদে নববীতে অবস্থানকালে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরব তাবুক বিএনপি ও সহযোগী সংগঠন। সৌদি আরব তাবুক থেকে ইসমাইল খান টিটু জানান, সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন তাবুক বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আব্দুল জলিল মৃধা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাটোয়ারি, সহসভাপতি জাবেদ মৃধা, তাবুক যুব দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সাজু মিয়া, যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, তাবুক স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ ফারুক হোসেন। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক তার সাথে যেসব নেতাকর্মী সাক্ষাৎ করতে আসেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, আপনারা তারেক রহমানের নেতৃত্বে 31 দফা বাস্তবায়নে 2026 সালের নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে সারা বাংলার বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষকে বিজয় করবেন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।